আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো তালের পিঠা। এভাবে তালের পিঠাটা তৈরি করে আপনারা এয়ারটাইট বোয়ামে ভরে বেশ কিছুদিন রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। আশা করছি আজকের এই তালের পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। তালের পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি, এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারে আমার কাছে লবণটা ভালো লাগে, সেজন্য আমি দিলাম। আপনারা যদি মিষ্টি খাবারে লবণটা পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। এবার চিনি আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ফেটিয়ে নিতে হবে। চিনিগুলো গলে গেছে, তো দেখতে পাচ্ছেন আমার ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তালগুলোকে আমি জাল করে ঘন করে নিয়েছি। তালটাকে এর মধ্যে দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যদি মনে করেন তালটা জাল করবেন না, কাঁচাই দিবেন, কোনো সমস্যা নেই। কাঁচা তাল দিয়েও এই পিঠাটা তৈরি করে নেওয়া যাবে। তালটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের আটা আর দিয়ে দিব আটা, দিয়ে এগুলোকে মেখে নিব। আমরা রুটি বানানোর জন্য যেভাবে আটা মেখে নিই ঠিক সেইভাবে মেখে নিতে হবে। আমার কাছে নরম মনে হচ্ছে, এখানে আর একটু চালের আটা দিয়ে তারপর মেখে নিচ্ছে। এই তো দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে মেখে নিতে হবে। উপর থেকে একটু তেল দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর এই তো আটাগুলোকে আরও একটু মেখে নিচ্ছি। একটা প্লেটে একটু তেল মেখে নিচ্ছি পিঠা বানিয়ে রাখার জন্য। পিঠা বানানোর জন্য আমি হাতে তেল মেখে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন। হাতে তেল মেখে তারপরে পিঠা বানিয়ে নিতে হবে, নইলে পিঠা বানানোর সময় হাতে লেগে যাবে। হাতে তেল মেখে নিয়েছি, এবার পিঠাগুলো তৈরি করে নিব। অল্প একটু ডো নিয়ে তারপরে হাতের তালুর সাহায্যে গোল করে এভাবে লম্বা করে নিতে হবে। এখানে বলার কিছু নেই, এটা আসলে দেখে বুঝে নিতে হবে। একটা ছুরির সাহায্যে এভাবে ডিজাইন তৈরি করে দিব। আর ছুরিটাকে অবশ্যই তেল মেখে নিয়ে তারপরে ডিজাইনটা তৈরি করে নেবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার একটা পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এইভাবে সব পিঠাই তৈরি করে নিব। অল্প একটু ডো নিয়ে তারপরে হাতের তালুর সাহায্যে গোল করে এভাবে লম্বা করে নিব। এবার ছুরির উল্টা পাশ দিয়ে এভাবে ডিজাইনটা তৈরি করে দিব। অবশ্যই হাতে তেল মেখে পিঠাটা তৈরি করে নিতে হবে, তাহলে আর হাতে লেগে যাবে না। এভাবে আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমার সব পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার পিঠাগুলো ভেজে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব একে একে পিঠাগুলো দিয়ে ভেজে নিব। তেলগুলো খুব বেশি গরম করা যাবে না, এটা হালকা গরম করে তারপরে পিঠাগুলো দিয়ে ভেজে নিতে হবে।
তেলটা খুব বেশি গরম করে পিঠাগুলো দিলে উপরের দিকটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। পিঠাগুলো দিয়ে তারপরে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। পিঠাগুলো উপরের দিকে অনেক বেশি মুচমুচে আর ভিতরে সফট। এইভাবে তালের পিঠাটা একবার বানিয়ে আপনারা দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এইভাবে বাকি পিঠাগুলো আমি ভেজে নিব। এই পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, তেল থেকে উঠিয়ে নিচ্ছে। সব পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। এইভাবে পিঠা তৈরি করে আপনারা এয়ারটাইট বয়ামে ভরে কয়েকদিন রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। আশা করছি আজকের এই তালের পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ। একটা পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি যে ভিতরে কত সুন্দর হয়েছে, একটুকু কাঁচা নেই। এই পিঠাগুলো উপরের দিকটা অনেক বেশি মুচমুচে আর ভিতরে সফট। একবার হলেও এভাবে তালের পিঠাটা বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।